এরকম টিনের উপরে যে টোপ খেয়ে যাচ্ছে, একটা ছোট্ট মেয়েকে উঠানো হয়েছিল টিন পরিষ্কার করার জন্য, কিন্তু যেহেতু সে বোঝে কম, টিনের পা দিয়ে মোটামুটি টিন টোপ খেয়ে ফেলেছে। এখানে কুল গাছ থাকাতে এই জায়গায় ময়লা আরও বেশি জমাট বেঁধেছে। টিনের এই জায়গাটা পরিষ্কার করা দরকার। সামনে বর্ষাকাল চলে আসছে, এর জন্য খুব দ্রুত জায়গাটি পরিষ্কার করতে হবে। সম্পদ আসলে রক্ষা করা কঠিন, মানে গড়াটা যতটা না সহজ, এরকম বিল্ডিং তৈরি করা যায়, কিন্তু এটা রক্ষণাবেক্ষণ করাটা কঠিন। আমার এই মার্কেটের টিনের চালেও এরকম পাতা পড়ে সেটা মাত্র 2 বছরের মাথায় এটা অনেক জায়গায় জং ধরে গেছে। তো স্বাভাবিকভাবেই এই পাতাগুলো যত কষ্টই হোক এগুলো করতে হবে। অসংখ্য কুলের কাঁটা আমার বিঁধেছে এবং এখানে কাজ করাটা সত্যিই মুশকিল, তারপরও জায়গাটা ঠিক করতে হবে আর কি। কাজটা ছোট মানুষ দিয়ে করাটাই ভালো, তাহলে টিনে টোপ খায় না। বিশেষ করে যদি টিনের মান কম হয়, মানে 200 মিলির নিচে হয়, তাহলে পা দিলেই মোটামুটি 20-30 কেজি ওজনের একজনের পায়ের ছাপ পড়া যথেষ্ট। এই জন্য জয়েন্টে জয়েন্টে পা দিয়ে কাজটা করা ভালো। আর সেই সাথে শুধু জয়েন্টই নয়, আমার মতো হেভি ওয়েট মানুষের ভার সহ্য করতে পারবে না। তো তারপরও নিজের চোখে তো ক্ষতি দেখা যায় না, এই জন্যই কাজটা করা। এই যে বিঁধে গেল কুলের কাঁটা, অসংখ্য কাঁটা উঠে গেছে।
এটার অবস্থা নাজেহাল। সেই সাথে ঘেমে টেমে গেছি। মোটামুটি পরিষ্কার হয়েছে চারিদিকে, যতটুকু হয়েছে। আশা করি বাদবাকি ঝড়ো হয়, ঝড়ো কোনো আবহাওয়া তৈরি হয় বা বাতাস হয়, তাহলে এগুলো বাদবাকিগুলো শুনশান হয়ে যাবে। তো কুলের কাঁটা আমাকে আটকে ধরেছে, আমার সাথে গভীর সম্পর্ক করতে চায়, কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না। কুলের কাঁটা আসলে ডেয়ারিং। এবার মোটামুটি নামবো, তার আগে কতটুকু পরিষ্কার হয়েছে সব চেক করে দেখি। সব ঠিক আছে, তো মোটামুটি এখন নামবো আর কি। এবং আরও কাজ বাকি আছে, দেখতে পাচ্ছেন ওপাশেও প্রচুর পাতা পড়েছে এবং গাছগুলো সব ন্যাড়া হয়ে গেছে, নতুন সবুজ পাতা গজাচ্ছে, ঝরা পাতার দিন এসে গেছে। এগুলো মোটামুটি সবই প্রায় পরিষ্কার শুনশান। নামাটা যথেষ্ট রিস্কি। এপাশ দিয়ে নামবো নাকি ওপাশ দিয়ে? এটা বোধহয় রিস্কি হবে। আমার মনে হয় এপাশ দিয়ে নামাটাই ভালো হবে। দেখে আসি। এপাশ দিয়ে নামাটাও রিস্কি হবে কি না বুঝতে পারছি না। উঠলাম তো সহজেই, নামা তো একটা ঝামেলা তৈরি হয়ে গেল। পাশ দিয়ে মনে হয় সহজ ছিল, বালি আছে। এপাশে দাঁড়ানো বেশ খানিক জায়গা আছে, বালি আছে, অর্থাৎ রিস্ক এখানেই কম। বাহ, অনেক রিস্ক নেওয়া হলো। জায়গাটা রিস্কি, আমার ওজনও বেশি, তারপরও রিস্ক নিতে হলো। নিজের কাজ তো অন্য দিয়ে হচ্ছিল না, তাই